شفيعنا وحبيبنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تبارك وتعالى: وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. وقال تبارك وتعالى: ادعوا ربكم تضرعا وخفيا. وقال تبارك وتعالى: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال رسول الله صلى الله عليه وسلم: ورجل ذكر الله خاليا ففضت عيناه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا 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 الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
नक्श कदम नबी है व जन्नत की रास्ते अल्लाह से मिलाती है व सुन्नत की रास्ते निकल जाए दम तेरी कदमों के नीचे निकल जाए दम तेरी कदमों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है यही दिल की हसरत यही आरज़ू है। अल्हम्दुलिल्लाह আল্লাহ জল্লে শানের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিনের সর্বপ্রথম আমাদেরকে তার খাস রহমতি নজর আমাদের উপরে থাকার কারণে রূহে জগতের মধ্যে আমরা সব আত্মা রূহ আদম সন্তান এক কেন হইয়াছিলাম। রব্বুল আলামিন আমাদেরকে তাজরে মদিনা রাহমাতুল লিল আলামিনের যে সব উম্মতি মুহাম্মদি যারা হবে ওই সফর মধ্যে আল্লাহ পাকের তার খাস ফজলার করমে দয়া আর মায়ার নজর থাকার কারণে রহমতি নজর থাকার কারণে রহমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল সফর মধ্যে কাতারের মধ্যে আলাদা করে রাখার কারণে আজকে সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে জমিনের মধ্যে উম্মতি মা বাপের কুলের মাধ্যমে পবিত্র কালেমা পড়নেওয়ালের মাধ্যমে কালেমা পড়াইয়া আজকে লন্ডনের জমিনের মধ্যে আল্লাহ পাকে তার ঘরের মধ্যে বসাইয়া কয়েক মর্তবা জিকির এবং দুরূদ ইস্তেগফার পড়ার তৌফিক দিতেন সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই গানের মধ্যে আমার সিলেটের জমিন ও ইলমে ওহী যে আজাদ তিনি এদারায়ে তালিম বাংলাদেশ যে কুতুল আলম গৌসুল আজম শাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আওলাদে রসুলের যে চিন্তাধারা যে বোর্ড সেই বোর্ডে দীর্ঘ জীবন যারা সে ইলমে ওহীর হাদিস এবং কোরআনের খেদমত করনেওয়ালা যে দুই হস্তিকে আল্লাহ পাকে কবুল করছিলেন সেই হস্তির সাহেবজাদা সেই বোর্ডের সেই নাজিম সাহেব হযরত ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নবীজির নকশে কদমের উপরে সারা জিন্দগি গেছে। হযরত আমরা দেখতাম আসার পরে আজকে সেই হযরতের জাহানশীন সাহেবজাদা মসজিদের খতিব এবং আজকে আমার বাম দিকে বসা অন্যদিন সেই আজাদ তিনি দ্বারা দীর্ঘদিন যে একত্রিত ভাবে হযরত ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আমার মুর্শিদ শেখ খবিয়া রহমতুল্লাহ তাহান আজকে কখনো সেই মাদ্রাসাত গেলে দেখা যায় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সেই তথা আজকে দেখা যায় সেই মাহফিলে আমার মন বড় শান্তি এবং খুশি লাগতেছে। ওড়িয়াত গেলেই দেখা যায় ফার্স্ট থেকে লাস্ট আজকে সেই ইলমে ওহীর সেই বোর্ডের একটা মাদ্রাসার ফকির সাইলইয়া আল্লাহ পাকের এরিয়ার মধ্যে আনাইয়া এই মসজিদের মধ্যে কে চিন্তা করছি না এই মসজিদের মধ্যে আযান হবে, কালেমা হবে, হাদিস কোরআনের দাওয়াত চলবে। আল্লাহ পাকে সেই শাহজালাল মসজিদে এমনই সেই জমিনের মানুষকে এখানে দিয়ে আল্লাহ পাকে সেই দুবারা আবার কালিমার দাওয়াত এখানের মধ্যে আল্লাহর আওয়াজ বুলন্দ করাইতেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ। শাহজালাল মসজিদে এমনই রহমতুল্লাহ এমন থেকে গেছিল কালেমার দাওয়াত নিয়ে শুধু একটা আল্লাহর দরবারে ইমাম বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা সুন্নত আকীদা সুন্নতে এমন কবুল এবং মঞ্জুর হয়েছিল এদিকে লম্বা যাইতেছে না, এটার উপরে ভিত্তি করিয়া শাহজালাল মসজিদে এমনই রহমতুল্লাহ আলাইহির সেই দিকে যাত্রা
যাওয়ার সময় তার সঙ্গী কতজন গেলা? 360 জন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামত পর্যন্ত 40 জন আবদাল আর 500 জন ওলি যাবে। সুবহানাল্লাহ। দেখা যায় সেই সময় ইমাম বুরহানুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাত এত মকবুল এবং মঞ্জুর আল্লাহর কাছে হইল যে তাম বিশ্বে 500 জন ওলি আর আল্লাহ জাল্লে শাআনহু কইলা তুমি যাওয়ার সময় সেই মকবুল এবং মঞ্জুরদের সুন্নতি আকিকা বাচ্চা আবার কুরবানি হইছেন সেই জায়গাত রক্ত পড়ছে, সেই দিনের রক্ত মহানো জায়গার মধ্যেই জমার আর 500 জন ওলির থেকে তুমি 365 জন লইয়া সেই জায়গার যাত্রা করো। ঠিক না বেঠিক? কতজন? 500-র মধ্যে 365 জন। আর তাম দুনিয়ায় কতজন? 140 জন। আল্লাহ পাকে সেই সময় একটা অবস্থা হইতেছি এই সুন্নত কতটুকু মকবুল এবং মঞ্জুর হয়েছিল আল্লাহ পাকের দরবার। এই ওসিলা ভিত্তি করিয়াই আমাদের সেই মকবুলিয়তের দরজা আল্লাহ পাকে দিতে। আর সেই শাহজালাল মজরতে এমনের জমিন থেকে আজকে সেই কলিমা পড়নেওয়ালা যেই জায়গার থেকে গিয়া ভারতবর্ষ কয়েক হাজার আমাদের উলামায়ে কেরামুল ফাঁসি লক্ষিত হয়েছেন, মারা গেছেন, হিয়াল কুকুরে খাইছে। আল্লাহ পাক কইলা যাও সবর করছো, শহীদ হইছো, ওটার বিনিময়ে সবরের বিনিময়ে আল্লাহ পাকে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সবর করনেওয়ালার সঙ্গে আমি আল্লাহ। আর যারা সবর করে এরা আমার মাহবুব, এরা আমার প্রিয়, এরা আমার দোস্ত। এই সবরের কারণে আল্লাহ জাল্লে শানুহু আপনার 100 বছরের মাথায় আবার সেই জমিনের কালেমা পড়নেওয়ালা গোলাইয়া যেই জমিন থেকে শুরু হয়েছিল কালেমা বন্ধ হইতো, হাদিস কোরআনের তালিম তাআল্লুম বন্ধ হইতো, উলামায়ে কেরাম শহীদ হইছিল। সেই শহীদের রক্তে একটু বলে আপনাদেরকে সিলেটের জমিন থেকে আনাইয়া আজকে এই দেশের চার্চের মধ্যে এই ঘরের মধ্যে হাজির করিয়াছে আবার দুবার কালিমার দাওয়াত। এখান থেকে হাফিজে কোরআন মহল্লার মধ্যে হইতে আসুন, আপনার মুহাদ্দিস মুফাসসির হইতে আসুন। জামাত আপনার একেবারে তাহাজ্জুদের জামাত লাইলাতুল আপনার সেই যে আপনার কিয়ামুল লাইল পর্যন্ত আল্লাহ পাকে দেখাইয়া প্রমাণ করতেছে। দেখো এই সবরের উসিলা আজকে সেই জমিনের মধ্যে সেই কালিমার আওয়াজ বুলন্দ হইতেছে। এটা আপনার আমার শুকরিয়া, মন থেকে আল্লাহ শুকরিয়া করি যে সুযোগ দিচ্ছেন। আর সুযোগের কারণে আমরা এখানে 2-4 কথা কইতে পারছি। আপনার সেই কোরবানি, সেই শ্রম আল্লাহ পাকে যেন আপনার কবুল করিয়া নেন। আর এই ঘরটা হইয়া গেছে এখন খানায় কাবার একটা শাখা, জান্নাতের একটা টুকরা। আমরা সবাই সুবহানাল্লাহ। যে নবী যে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ইবাদতখানা, আমার যে গোলাম হলে আমার গোলামি করার জায়গা, সেই জায়গা যারা তৈরি করিয়া দিবে, আমি সাথে সাথে একটা ঘর তো প্রত্যেক বেশ 8টা বেহেশতের মধ্যে, প্রত্যেক বেহেশতের মধ্যে আমার পছন্দ অনুযায়ী তোমার জন্য আমি রব্বুল আলামিন মুনিবে তোমার জন্য ঘর তৈরি করিয়া এবং ঘর তৈরি করিয়া রাখছি। তার প্রমাণ একটু ইশারা আমার দুসরে সবর কোরআনের পরে তান বা আপনার তান শান ও শৌকত যে আপনার এই যে বেহেশত দেখার পরে আপনার প্রকাশ করে দিলা জিবরিল আমিনে ও ভাই এখানে থাকা যায় না, থাকি যায় না। আর গিয়া কিতা করতাম এবারে বলা জি না আপনি মরা লাগে বাজাওয়া লাগে আপনার ইজাজত বুঝা গেল যে উম্মতের কথা, যে উম্মত দুনিয়াতে হওয়ার পরে আপনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু জবান দিয়া জবান থেকে তো যে আওয়াজ বাইরেছে ইয়া রব্বি আপনার উম্মতি, ইয়া রব্বি উম্মতি। হযরত কাসম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আপনার রওজায়ে আসরের মধ্যে রাখছি, মনের মধ্যে আসলো ইয়া রাসূলুল্লাহ আর তো জীবনে দেখবো না, পিছানির মধ্যে তো আর চুমা খাইতে পারবো না, লাস্ট বারের মধ্যে আমার জীবনে কিতা করি, লাস্ট বারের মধ্যে আপনার পেশানির মধ্যে চুমাটা খাই আমার বিদায় নেই। মন চাইল, মনে মানলো না, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশানির মধ্যে চুমা খেতে গেলাম, দেখি তাওয়াজের মদিনার কোনো ভুট লড়তেছে আর কইতেছে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি।
এমন আপনার মনোমুগ্ধ জায়গা, উম্মতের কথা ভুলাইয়া সত্তা ভুলাইয়া আপনার আপনার আওয়াজ দিলাইলা যে তাকিয়ে যাইলা সুবহানাল্লাহ, প্রমাণ আল্লাহ ফরকে আমার দোস্ত আমি যা হইছি তার বাস্তব তুমি দেখিয়া দাও কিভাবে রাখছি খবরগুলা নিয়ে আমার আশিক বান্দাগুলোরে তোমার উম্মতগুলোরে কিতাব করিয়ে দিও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কিরকম এগুলা? নবী যে কিতাব হইবা বুঝতো নাই। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। কইলা এটা তো খানেও গুনতো না, আপনার চোখেও দেখতো না, কল্পনাও নাই। মাওলানা রব্বুল আলামিনের তার পছন্দ সহিত যেইভাবে আপনার কিতাব তৈয়ার করিয়া রাখছেন এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আপনার হই নিতাম কিতাব করিলাই তাকি যাই। সুবহানাল্লাহ। হযরত হাজিরিনে কেরাম, আজকে আপনাদের এই সৌভাগ্য, এই খুশখবরি আমরা একটু যদি জমি যাই বহু যত সুন্নতের কথা হয়েছি। আমার পর মকসদ আইসারকুর দিন সুন্নত, এই জমানার সুন্নত নবী আলাইহিস সালাম এই জমানা আসছে। নবী যে ফরমাইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। যেই সময় আমার সুন্নতকে মানুষের তার বিদ্রুপ করব জায়গা দিবে না, এলামি করবে সুন্নতকে এলামি করাই মানা আমাকে এলামি করা, যারা সুন্নতকে এলামি করবে তার বিদ্রুপ করবে সে মান সম্মান দিবে না, সেইটারে কদর করবে না, এটারে কদর করবে না, এটারে কদর করবে না। যেই সময় আমার উম্মতে এই সুন্নতকে কদর করিয়া হাত দিয়া ধরবো, আমি রহমতুল আলামিনে ঘোষণা দিলাম আল্লাহর রহমতের উপরে ভরসা করিয়া আপনার মকবুল এবং মঞ্জুর 100 শহীদের সওয়াবের বরকত আমার আল্লাহ তো আমার উম্মতকে রব্বুল আলামিনে দান করবা। আমি এর দ্বারা সুন্নত করেছি, সুন্নতের উসিলায় সাজ আপনার ছেলের পাশে আপনার সেই মুসলমান আজকে সেই সুন্নতের উসিলায় আমি এর খোদা আপনার ধর্ম আমার অনুরোধ এই খোদা একটা সুন্নত জীবনের মধ্যে করি। আইলে তো হয়তো কালকেও আইতে পারে ঘোষণা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই হুসাইন আহমদ মরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই ইচ্ছা ছিল নি যে আপনার সফর থেকে বাড়ি করিয়া দিতে পারতাম, মসজিদ থেকে বাড়িয়া ছেলে মেয়ের ঘরে যাওয়া সম্ভব হবে না কি চিন্তা করছিল না। কিন্তু মসজিদের মধ্যে আল্লাহ পাকের দরবারে মকবুল এবং মঞ্জুর হইয়া গেছিল দোয়া। হয়তো দোয়া করছেন এমন ভাবে মাওলা আপনার ঘরের মধ্যে তোমার হুসাইনে মারিও, দোয়ার মধ্যে মারিও, তোবার পরে মারিও, পাক পবিত্র অবস্থায় তুমি মারিও। আল্লাহর কাছে আপনার কবুল হইয়া গেছিল, যার কারণে রমজান শরীফের মধ্যে যেদিন আমি আসছি ওই দিন অসুস্থ করছেন। রমজান শরীফের মধ্যে আল্লাহ জাল্লাহু শানহু কবুল করিয়া নিল। বলে হুসাইন তুমি দোয়া করছিল, যার কারণে আমার দরবারে মকবুল এবং মঞ্জুর হইয়া গেছে। আমি তোমাকে এই সফরের হালত তোমাকে রমজান শরীফের মধ্যে তওবা করার পরে কোনো গুনাহ নাই, দোয়া করার পরে মাঙ্গার পরে এরপরে তোমার আর কিছু চাওয়া নাই, যা চাইছিলে মন করিয়া দিল করিয়া চাইছো। আমার ঘর থেকে তুমি বাইরে জানা হুসাইন আমার জবানটা বন্ধ করিয়া ওই রমজান শরীফ তোমাকে আমি আমার কিনারায় নিয়ে আসতেছি। এর জন্য সুন্নতের তো দাম, মকসদ আমার একটু দোলা হই, আমরা একটু আলাদা না হই, একটু দল হয়ে যায় আমি যাই। 100 শহীদের সবের আমরা অধিকারী বনি, মায়ের নবীজির কথারে বিশ্বাস করি। মায়ের নবীজির কথা একটা কথা এক ফল্লার মধ্যে, আর তামাম আসমান আর জমিন ফুল কায়নাত এক ফল্লার মধ্যে, এবং সেই ফল্লা মায়ের নবীজির ঘোষণা এই ফল্লা বাড়ি হয়ে যাবে। এর দ্বারা বাবা কোন সময় একটা বাস্তব আমি এটা যে আমারও গে হিসাবে হয়ে গেছেন তাই দোয়া কিলা কবুল হয়। আমি একটা ঘটনা জানতে পেরেছি, কিন্তু এবারে কিন্তু আমার বিয়ে সাথে গ্রামের বড় পাত্রী যে আমার এমপি সবার মেয়ে দিয়ে দিচ্ছি অলিমা চাইছি। আল্লাহর বান্দা হঠাৎ ফেলে গেছে, আপনার দেখতে আমার বড় মনের মধ্যে শান্তি লাগে। আমার মাটি দাফন দিল হঠাৎ। আমি বললাম বিয়ে হিসাবে সুস্থ ছেলে বিয়ে দিয়েছ, আমি তো বাংলাদেশ, আপনি তারপর লন্ডন কিভাবে দিই? লন্ডন আমার কোনো চিন্তাও নাই, কিভাবে দিব? আল্লাহ যদি হুকুম হয় দেশ আইন আলহামদুলিল্লাহ খবর পাই, আলহামদুলিল্লাহ আপনার হক আছে আমার উপরে, ইনশাআল্লাহ আমি কিতাব করবো, আপনার দাফন খতম করবো। লন্ডন প্রথমবার আইলাম, গেলাম গিয়া বাতিজির সাথে দেখা নাই, বাতিজির শেষ মধ্যে
দ্বিতীয়বার গত 1.5 বছর আগে আইলাম, বাতিতে ফোন দিলাম, চাচাজি আপনি যাই রাখে শাশুড়ি দর্শক আমার লজ্জা দিলা, তোমার চাচাই লিখিয়ে গেল না। রাত্রে 9:30 রাস্তা থেকে আইজি আমার আনি দিতেন মসজিদ আমার নাতি, ওনারা কইলাম ফোন আইছি কিতা করা যায়, দেওয়ার তো সময় কিছু বলেছে চলো ফোন থেকে আমরা আইয়া আপনার বাংলা টাউনে দিয়ে গেলাম, কিছু বনগুলো বৃষ্টি চলিয়া গেলাম। এদিনে তাই হসপিটাল থেকে আইসল, আওয়ার পরে বাইরে যান সব আত্মীয় স্বজনকে ইয়াসিন পুরিয়া দোয়া করছি। পরেরদিন দেখলাম তো অবস্থা বলা না, খানটা আপনার লতিটা ভাঙ্গি গেছে, দেখলাম যে দাম বলা না। কিন্তু ডাক্তার আইসে তো তারা তো আর ডাক্তার ভর্তা না, আমাদের বললাম বলে বা ভর্তায় না তো, কিন্তু কিনার থেকে ভরিও না। তারা আইতাম রাত্রে হইলা বলে জি না, তাহলে আমরা খালকে পৌঁছে দিতাম যেগুলা সচা যে খালকে পৌঁছে না, আজকে 3টা রাত্রে 4টা কি যাবে ও তাহওয়ান তাহার পরে বাদরদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানজানিয়া ইস্ট লন্ডন আপনার জানাজা হইছে, পরে ছেলে এন্টাল দেখলাম তুমি তেন শরীক হইও না, না হইলে আমি জানাজা করতাম না, তুমি তাই থাকো তাহলে আমি জানাজা করতে পারবো। ঠিক তারা রয়েছে সেই মসজিদে গিয়ে কইলাম বলে দেখো আব্দুল ওদুদ সাহেব সাদা সিধা মানুষ কিভাবে কবুল হইল, আর আমি কিভাবে গতবার আইলাম না, আজকে কিভাবে ঘুরি ঘুরি আইলাম। আজকে তান জানাজা দাফন কাফন আমার বহুদিন কইছিল, আল্লাহ পাকে কবুল করলেন। অন্তর দিয়া দিল দিয়া কইছিল চেয়ারম্যান সাহেব কবুল দেও, আগের বছর গেছি না প্রথমে যাইতাম কি বারবার, এমন সময় গেছি আগের দিন আর পরের দিন তাই কি বিদায় দাফন কাফন করিয়া কিভাবে দেওয়া কবুল হয়েছে অন্তরটা কি হয়েছিল। এর জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে আল্লাহ ঘোষণা দিচ্ছেন উদউনি আস্তাজিব লাকুম উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। তুমি তো আমার কাছে আইতে হইব, তুমি কিন্তু সুন্দরে তুমি আমার কাছে আমার লাগে তুমি কি তা করো, আমার কাছে মাঙ্গো প্রার্থনা করো। আমি পবিত্র আল্লাহ তোমাকে পবিত্র কালেমা পড়াইয়া পবিত্র তোমাকে বানাইছি, ঈমান দিছি। আমি পবিত্র আল্লাহর সাথে যদি পবিত্র আল্লাহর সাথে যদি তোমার বন্ধুত্ব এবং মিলতে হয়, জমিন থেকে তুমি পবিত্র হইয়া আসতে হবে। আজকে মসজিদে অপবিত্র অবস্থায় কোন মুসলমান একজন খারাপ থাকলে কোন মানুষ যদি আপনার গায়ের মধ্যে নজিসটাকে আপনার দেখা যায় যদি মদর সম্পূর্ণ আপনার গার মধ্যে বিজায় জানা যদি যায় পেশাব পায়খানা করছে, কোন মানুষ এই ঘরের ভিতরে ঢুকতে দিবে না, জান থাকতে বাইরে করে আপনার চেষ্টা রাখবা। কিন্তু এর ফলে পবিত্র অবস্থায় আল্লাহর ঘরের মধ্যে ঢুকা। আল্লাহ জাল্লা শাআনহু ফরমান তুমি যদি আমার বন্ধু হইতে চাও সর্বপ্রথম শর্ত হইল আমি পবিত্র, আমার সাথে তুমি পবিত্রতা হাসিল করতে হবে, পবিত্র গুণ সিফত তোমার ভিতরে হাসিল করতে হবে। বাইরে পবিত্র হবে, ভিতরও তোমার পবিত্র করতে হবে। আল্লাহ জাল্লা শাআনহু ফরমান আমার পবিত্র জায়গায় যদি তুমি যাইতে দাও, দুনিয়ার থেকে তুমি পবিত্র হইয়া আসতে হবে। আমার পবিত্র দোস্তের সাথে যদি তোমার দেখা করতে চাও, আমার দোস্তের সাথে যদি তোমার হাসর হইতে চাও, আমার দোস্তের যদি সবার তুমি পাইতে চাও, আমার দোস্তের মোবারক দিয়া যদি তুমি হাউজে কাউসার পবিত্র পানি পিতে চাও, তাহলে তুমি দুনিয়া থেকে পবিত্র অবস্থায় আসতে হবে, পবিত্র কালিমা পড়তে হবে, পবিত্র আল্লাহর সাথে বন্ধুত্বটা তার সাথে তোমার কি রাখতে হবে, বন্ধু এবং প্রেম ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাকে ফরমাইন পবিত্র আত্মাওয়ালার সাথে আমার ওয়াদা, আমি পবিত্র আত্মাওয়ালার সাথে আমার ওয়াদা, পবিত্র আমার মুমিন বান্দা বান্দীদের সাথে আমার ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার ওয়াদা চুক্তি তোমাদের সাথে খারাপ সাথে যারা করছো পবিত্র কালেমা করছো, কালেমায়ে তাইয়্যিবা পবিত্র কালেমা পড়ছো, আমরা পবিত্র কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকে ফরমায় সেই পবিত্র কালিমা পড়ার পরে তুমি মুমিন হইয়া গেছো, এমন মুমিন হইছো তুমি জানিয়ে রাখো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত ওয়ালা আল্লাহ, দ্বিতীয় নম্বর ইজ্জত ওয়ালা আমার হাবিব। তুমি যত ইজ্জত ওয়ালা আল্লাহকে মানিয়ে নিছো, ইজ্জতওয়ালা নবীকে তুমি মানিয়ে নিছো, তো ইজ্জতওয়ালা আল্লাহর হুকুম মানবা, ইজ্জতওয়ালা নবীজির তরিকা মতো চলবা। আর দ্বিতীয় নম্বর হইলো ইজ্জতওয়ালা আল্লাহ ইজ্জতওয়ালা নবীকে তুমি যখন মানছো, তৃতীয় নম্বর ইজ্জতওয়ালা তুমি হইয়া গেলে মুমিন। আর তোমার ইজ্জত
তিন নম্বর ইজ্জতওয়ালা মুমিন, আর ইজ্জতওয়ালার সাথে আমার ওয়াদা চুক্তি, আর ইজ্জতওয়ালার সম্মান মান মর্যাদা রাখা আমি ইজ্জতওয়ালা আল্লাহর উপরে সেই দায়িত্ব এবং ওয়াজিব। ওয়াদা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা কালিমা বলছে সেই মুমিন মুসলমান বান্দা বান্দীদের সাথে আল্লাহর ওয়াদা কার কুল কায়নাতের মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে ইজ্জত দেন যে বেইজ্জত করেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাকে সেই ইজ্জত দেনেওয়ালা বেইজ্জত করনেওয়ালা কইতেছেন ইজ্জতওয়ালার সাথে আমার ওয়াদা চুক্তি রয়ে গেছে। তুমি যখন ঈমান আনছো, দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল করা, ওয়া আমিলুস সালিহাত, আমার হুকুম মতো চলা, আমার নবীজির তরিকা মতো চলা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাকে ফরমায় নেক আমল করবা, তোমার খান নেক আমল করা, আমার হুকুম মতো চলা। তোমার দেহটা তুমি ব্যবহার করতে হবে, এই দেহ তোমার নাই, দেহ আমার দেহ, এই দেহটা ব্যবহার করা আমার হুকুম মতো করতে হবে, আর আমার নবীজি দুস্তের তরিকা মতো তোমার চালাইতে হবে, করতে হবে। নতুবা কিন্তু খবর আছে এখানে এই দেহটা তোমার নাই, এই দেহটা তোমার বাবাই বানাইছেন না, এই দেহটা কোন দুনিয়ার কোন মানুষে বানাইছে না। যদি দুনিয়ার কোন মানুষে বানাইতো, আমি মায়ের গর্ভ থেকে তাকে হাত দেই না, অরিজিনাল হাত তাম দুনিয়া বিক্রি হলেও কোন মানুষের কোন মায়ের পুত্রের সম্ভব না অরিজিনাল হাত বানানি। সম্ভব আছে? যাদের চক্ষু নাই আল্লাহ দিচ্ছে না মায়ের গর্ভ, তাম দুনিয়া বিক্রি করলে কি সেই অরিজিনাল চক্ষু কি আর পাওয়া যাবে না? সেই হাত যদি অর্জন বেমারে আপনার আমার দরিয়ালে হাত আমার সাথে থাকে, আমার হাত আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না গেলে, আমার অঙ্গ আমার সাথে আছে কিন্তু ব্যবহার করতে পারি না গেলে, আল্লাহ দেখায় কোনো মানুষের দিয়া, ফ্যামিলির মধ্যে দিয়া, গ্রামের মধ্যে দিয়া দেখায় বলে দেখো তোমার মতো হাত, কিন্তু সেই হাত তার অঙ্গের সাথে কিন্তু হাত তখন তার ক্ষমতা নাই ব্যবহার করা। আবার তোমার পাও কিন্তু তুমি অঙ্গ পাও তোমার বন্ধ হইয়া গেছে, আরামের বিছানার মধ্যে তুমি পেশাব পায়খানা করতেছ, এনে চলাফেরার মতো যাওয়ার সম্ভব সব শক্তি নাই। জবান আছিল আমি জবান নখ করিয়া নিছি, জবানটা তুমি খাওয়ার মতো শক্তি নাই। ও আমার ছেলে, ও আমার মেয়ে, পায়খানায় তো সে বিছানার মধ্যে পায়খানা করতেছি, খাওয়ার শক্তি আছিল আজকে, খেনের শক্তি নাই তোমার তো জবান। তাই বুঝাইলে একথা না, জুবানা তোমার না, হাত তোমার না, পাও তোমার না, এই সম্পূর্ণ ঘাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুজুর্গানে দিন এটাই আপনার সবসময় তরবিয়ত দেন, ঘন্টা খানিক বুঝাইয়া তুমি তোমাকে চিনো, তুমি তোমার না। একমাত্র এটার মালিক যিনি আছে, ওই মালিকই সর্বপ্রথম তোমার ভিতরে আছো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাকে ফরমায় তুই আমি আমার বানাইলেই, আমার এই বানাইলে সংসার, এই দেহটা বানাইলে আমি যেই মুখ হই, আমি দুইটার আপনার, আমি দুইটার মালিক, এটা তো আমি তুই ইঞ্জিনিয়ার, এটা তো ছয়বার ক্ষমতা আমার ভিতরে। তাই আমি তোমার ভিতরে আছি গোলাম, তুমি পাইতেছ না, আমি সর্ব অবস্থায় তোমাকে চিন্তায় পাইতেছি। কি করতেছ না করতেছ আমি সর্ব অবস্থায় পাইতেছি। গোলাম তুমি মনে করতেছ আমি দেখতেছি না, আমি তোমার সামনে সর্ব অবস্থায় জাহির আছি, তুমি আমাকে সরাইতে পারবে না। আমার মওলা সর্ব অবস্থার সাথে, আমার রহমান সর্ব অবস্থায় আমার সামনে, আমার গফফার সর্ব অবস্থায় আমার সামনে, আমার মাহবুব সর্ব অবস্থায় আমার সামনে, আমার মাহবুব সর্ব অবস্থায় আমার সামনে আছেন। ওয়াল বাতিন, আমার মাহবুব সামনে এবং
আমার অন্তরের ভিতরে সেই আপনার সিংহাসনের ভিতরে আমার মওলা আমার ভিতরে আছেন। আমার মওলা সর্ব অবস্থায় ভিতরে খার জ্বালানিয়া ঘুরতেছি, খার জ্বালানিয়া সংসার করতেছি, খার প্রেমে ফাগলিয়া চিন্তা করতেছি, খাকে পাওয়ার জন্য সত্তা খয়রাত করতেছি, খার উদ্দেশ্য খাকে নষ্ট করার জন্য, খাকে আপনার দুর্বল করার জন্য, খাকে আপনার দিন বুলন্দির জন্য চিন্তা ফিকির করতেছি। অন্তরের ভিতরে আল্লাহ পাকে ফরমাইন, আমি তো তোমার ভিতরে আছি, যা কিছু করতেছে আয়নার মতো সবগুলা আছে, লুকাইবার ক্ষমতা নাই। والظاهر والباطن وهو بكل شيء عليم। ফার্স্ট থেকে লাস্ট, বুলুগেতে থেকে মত পর্যন্ত সবগুলার হালত আমার সামনে হাজির। আমাকে কোথায় সরাই ভাই? তাই দেখিও আপনার ভুল করি না, ভুল করিও না। আমার ওয়াদা তোমার লোকে আছে। তোমার কি ধরনের সাহায্য দরকার, শক্তি দরকার, তোমার কোন সময় কোন ধরনের হেল্পের দরকার, সাহায্য দরকার, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওফি, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যেখান থেকে মাথা নেওয়ালা সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার বন্ধু হিসাবে সেই জায়গাতে বসে থাকবো। আর সেই জায়গাতেই আপনার খোলের খোল আমি রব্বুল আলামিনে আমার হাতে হিসাবে সবটা ঘুরাইমু। তাই তোমার কোনো ক্ষমতা নাই। আছেন তোমার দাদার কিন্তু অঙ্গ বন্ধ হয়ে গেছে, দাদার কোনো ক্ষমতা নাই, বাবার আছেন কোনো ক্ষমতা নাই। এর আগে যতদিন আছেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ জাল্লে শানু ফরমাইন, ওই আমার হুকুম মতো তোমার দেহটা চালাইতে হবে, আমার হুকুম মতো তোমার দেহ চালাইতে হবে, তোমার দেহ না। আল্লাহ জাল্লে শানু ফরমাইন, তোমার নেক আমল করা আমার হুকুম মতো, নামাজ পড়া, সদকা করা, জিকির করা, তেলাওয়াত করা, রোজা রাখা, বাবা রাস্তা দেখানি, বাবা খোদা মাতা, সবগুলা নেক আমলের ভিতরে হজ করা, যাকাত করা, খান্দা সীতা করা, সব নেক আমল। তো এটার বদলা তোমার কি আছে? নেক আমলের পরেই পরবর্তী কাজ হইল গিয়ে আমার কি কাজ? লাহুম মাগফিরাতুন, অর্থাৎ মাফ করে দেওয়া মানেই পবিত্র বানানি। যা অপরাধ করছো শয়তানের দুকায় পড়িয়া, নফসের দুকায় পড়িয়া, কয়দিন কইলাম নফসের কথা, শয়তানের কথা, বুজুর গানে দিলে কইতা নফসের ডাকু আর দুসুর শয়তান রাহা বিছে বসি আছে লুটিতে ঈমান। আল্লাহর কাছে ফরিয়াদ কয়দিন খোলায়, আল্লাহ এত নফস পড়া দেখায় তার তো শয়তান, শয়তানেরও দাবেদারি করিয়া মুদান, নিজ দোষে বনিয়াছি নফসের গুলাম, গুলামি জিনজিজ হইতে বাঁচাও কাদির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতি। কয়দিন সীতা ফুরিয়া মাঙ্গিলায়, কয়দিন নিশি রাত্রে উঠছে আমল আর দরবার আল্লাহ কইছন, উদু রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। এ তুমি যা কিছু করছো আমার থেকে তো লুকাই না, তুমি কিন্তু সারেন্ডার হয়ে যাও। যদি আওয়াজ দেওয়ার দরকার নাই, যৌবনের তাড়া নাই, যা করছো শয়তানের দুকায় পড়িয়া যা করছো, যদি আওয়াজ দেয়া গাও, ঘরের মধ্যে জোরে আওয়াজ দিলে বিবি শুনবো, তোমার আই বিবির কাছে প্রকাশ হয়ে যাব। আমি সত্তার ইয়েতের নাম দিয়ে আমি দয়ার মায়া করে সবাই ঢুকিয়া ডাকিয়া রাখছিরে গোলাম, আর তবার দরওয়াজা খোলা রাখছি গোলাম, তুমি পুষিদা ভাবে আমার কাছে সারেন্ডার হইয়া বিনয়ের সহিত কাকুতি মিনতির সহিত দুই নজন ছাড়ো, চারি চারি আমার কাছে তুমি মাঙ্গো মাঙ্গো, সেই মাঙ্গা কবুল করবো। দুনিয়ার মানুষে জানতো না আমি আল্লাহ তোমার সব জানি, তোমার সবগুলা আমি আল্লাহ ওয়াদা করলাম নেক আমলের বিনিময়ে গুনাহ মাফ করিয়া দেওয়া। ওয়ামিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন, নেক আমল করবে আমি পরে তোমাকে মাফ করিয়া দেব, অর্থাৎ পবিত্র বানাইয়া দেব। খেরে আমার সাথে তোমার যখন বন্ধুত্ব দোস্তি হইতো, আমি আল্লাহ পবিত্র অপবিত্রের সাথে আমার বন্ধুত্ব হয় না। যার কারণে আমি আল্লাহ পবিত্র, আমার বন্ধু হইতে গেলে জান্নাতের মধ্যে ঠিকানা তোমাকে দিতে হইলে সর্বপ্রথম সেই গুণে গুণান্বিত করা আমি আল্লাহর উপরে ওয়াদা করলাম করব, মাফ করিয়া দেব। আমরা ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
এক অজুর থেকে আরো কষ্ট পর্যন্ত, এক অজুর থেকে আরো অজুর মধ্যে খালো যত গুণা হইতো, গুনার আপনার হ্যাঁ অজু করে নিয়ে দেখতা যে কোন গুণা করছিলাম, আপনার খাটিয়া যার পড়িয়া যার পানির উৎসি দিয়ে দেখে নিত। সুবহানাল্লাহ। দেখাইলাম কথা যে নেক আমলে যে গুনাহ মাফ হয়, তুমি জমানার বড় ইমাম, তোমার ফলো করবো, তুমি জানাইয়া দিও যে নেক আমলের বিনিময়ে ঠিক গুনাহ কিতা হয়, জড়িয়া পড়ে কথা। সুবহানাল্লাহ। শেষে ইমাম সবে দেখলাম মানুষের তো আয়িত হয়ে যায়, আমার কাছে প্রকাশ ফাইদার জাহির হয়ে যাক, ও কইলা ও আল্লাহ, আমার যে গুণ সিফত দিছিলেন আপনার হবিবর উম্মতের আপনার বান্দাগুলোর আইব আমি দেখিলে, ও আল্লাহ এই সিফতটা আমার কাছ থেকে আমি চাইয়া, আমার কাছ থেকে দয়া করিয়া, আমার কাছ থেকে দাদা নক্ষা গিয়া। এখন মানুষের আইব আমার সামনে 5,000 কে কি অপরাধ করিয়া যখন অজু করে আপনার 2,000, আল্লাহ এই সিফতটা যে গুণ দিছিলেন আপনি মেহরবানি করিয়া নক্ষা গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে করে নিছে, বাস্তব দেখাইয়া নিছে না, আনা দেখাইয়া নিছে। তুমি যা কইরা বাস্তব দেখো, এর বাদে এরপরে গিয়া আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে ফরমাই গুনাহ তো মাফ ফরমু যদি আমারে তুই বাদ করে নিতে পারো, তাহলে এই গুনাহরেও আমি নেকি দিয়া বদলাইয়া দিতে পারি। ওকে সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকে ফরমাই তোর মা বাবা যদি তোর উপরে বেজার থাকে কোনো কিছু দেয় না, যে সময় তুই মা বাপরে খুশি করিলা সেটা তো ফার্স্ট আরো পুরস্কার পাস, ক্ষতি হইল মানে এরপরে আবার ক্ষতি পূরণ করিয়া আবার আরো দিন না। আল্লাহ পাকে ফরমাই এক পাক মায়া যদি এই ব্যবহার থাকে, ওলামকে তুই জানাস না 99 মায়া দিতে আমার কাছে, তুই সিদ্ধার পড়বে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন পড়বে আর আমার কাছে রুনাদারি করবে, যা করছো অপরাধ আমি কি মাফ করে দিতে পারি না। এই সময় তুই যেই সময় দেখি এই মহল্লার মধ্যে শুধুমাত্র সব আছে ঘুমের বেড়ে, তুই গোলাম ফাগুলি আমার দরবারে আসোস, আমি কি দেখি না, আমি কি তোর সামনে না, আমি কি তোর অঞ্চলের ভিতরে না, আমার জ্বালা দিয়ে তুই আরামের বিছানা বিবি বাচ্চাদের ছাড়িয়ে চিন্তা করছো, আমি কি তোর ভিতরে না, আমি কি জানাইছি না, তোর কি অসুবিধা, কোন জ্বালায় কোন ধরে বয়ে তুই চোখের পানি ছাড়তেছ, করতে করতে তুই হাত তুলি করতে করতে আল্লাহ প্রেমিক সেই বান্দা বলছি তার মধ্যে পড়িয়া হয়, বাবা আমি অপরাধী, তোমার কুদরতি ফায়দা দীক্ষা চাই, তোমার আপনার দরবার থাকি গুনার পূজা লইয়া ফিরাইয়া দিও না, কই বড় জিন্দগি দুখাইও না। ও আমার প্রাণের মাওলা, তুমি আমার উপরে রাজ আর খুশ, তোমার গোলাম হিসেবে, তুমি কুত্তা হিসেবে তুমি কবুল করিয়া না। 1 দিন 2 দিন 3 দিন যদি আপনার দরবারে আমি আই, আপনারা মসজিদও যদি আমি কিতা করি 1 2 3 দিন যদি আই, আপনার রকমের হইবার বারবার আইরার বানার বা তার ছলটা পুরা করিয়া দাও। মৌলার দরবারে 1 দিন 2 দিন 3 দিন সারা বছর হাজিরি দিব, আমার মৌলা কি আমার ছল পুরা করতো না, তার ওয়াদা কি তাইনি তো করতো না, এটা কি নেক আমল না, এটা নেক আমল। এতে আমরা এলান চালিয়ে দিচ্ছি, মসজিদ আই, মসজিদের কোনার মধ্যে বসি, ঘরের মধ্যে বসি, আল্লাহর কাছে খান্দি, আল্লাহ কইরা তুমি দূরে হওয়ার দরকার নাই, খুশিটা পাবে তুমি কই ওখানে, তোমার আয় জানিলে বন্য জনে যদি আল্লাহ নজওয়ানিতে আমি এই জিনা করছি, মদ খাইছি, ডাকাতি করছি, আমার মাফ করো, আমি ইমামে যদি কই কইবা রে বড় ডাকাইতে আনছো কর তো করছে, ধীরে ধীরে করছে সামনে কইলে স্ত্রী কইবা আল্লাহ এমন করে মারলা, কিন্তু আসতাম ডাকাইটার কমিছে, এটা তো আগে জানতাম না। আল্লাহ আমি এমন এক বাদ আনলাম, যদি হয় আল্লাহ এই করছি যৌবনের কারণে তবে এমন এক বাদ আনলাম, আল্লাহ আমার কপালের আসলারি যে আই তোমার জাহিরিব, মহল্লার নেতৃত্ব দিরা যদি জানে, মহিলার নেতৃত্ব থেকে অনেক দূরে খাড়াইবা, এই ধরনের আপনার এই সম্পর্ক এখানে রাখলাই খরাও সবাই কিতা করবো, আই জাহিরি গেলে তোমার মান মর্যাদা পূর্ণ হয়ে যাইব। আমি আল্লাহ বলছি মান মর্যাদা আমি পূর্ণ করতাম না, তুমি কিতা করো, তুমি বিনয় শহীদ খাটুতি মিনতি ভাবে আস্তে আস্তে আমার কাছে আমার হাজিরি দিয়া সারেন্ডার হইয়া তুমি মানবো, দরখাস্ত করো, পিটিশন করো, উদউ রাব্বাকুম
खार खासे मांगो तुम्हार रबर खासे फलने वाला मरने वाला खासे कीड़ा मांगीता है तजर्रुअन व खुफिया বিনয় সহিত নম্রভাবে দুই নয়ন ছাড়ি ছাড়ি তুমি কি দেখো মাঙ্গো। আল্লাহ জাল্লে শানু ফরমান গোলাম তুমি মাঙ্গার পর অবহেলার কারণে তুমি টোকা খাইও না। হর গাড়ি দে নেকু আবু তৈয়ার হ্যায় जो न मंगे उसे वो बेजार है। সবসময় আমার বন্ধুর আমার গোলাম আশিক করে দেওয়ার লাগি তৈয়ার, আমার মুমিন বান্দা বান্দে দেওয়ার লাগি তৈয়ার। কিন্তু যদি সে চায় না, ঘুমের মধ্যে তাকে অবহেলা করে সে পাইল না, তা নাই। আমি আফসোস করে আমি মুনি বইয়া গোলাম রে খেলে তুই চাইলে না মাঙ্গিলে না, খেলে তুই পত্র লইয়া অগ্রসর হইলে না, খেলে তুই পত্র লইয়া অগ্রসর হইলে না, আমি তোর রহমত দিতাম আছিস। তুমি খেলে তুমি মাঙ্গিলে না, তাই তোমার উপরে তুমি পাইছো না, তা নাই। তোমার উপরে আমি আল্লাহ বেজা। এর বেজারির তার প্রমাণ রমজান শরীফও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব হইলা তিন গুরুর উপরে অভিশাপ দিলা। কয় গুরু? তিন গুরু। হয়তো ইমাম সাহেব হযরতে খতিব সাহেব হযরতে বয়ান দিচ্ছেন যে রমজান শরীফ পাইয়া তার জীবনের গুনাহে মিটাইতে পারলো না, এই হতভাগা কমিনা, এর উপরে লানত বদদুয়া জিবরিল আমিনে দিচ্ছ না, নবীজি কইছেন আমিন, মজবুত করছেন জিনিসটা। সুবহানাল্লাহ। যে আমার উম্মতে রমজান শরীফ জাহান্নামের ৭টা দরজা বন্ধ, এই রোজাদার আমার উম্মতের ইজ্জত আর তুফুল ইজ্জতওয়ালা আল্লাহ। এখানে রহমত আর গজব, আযাব আর গজবের, আযাব আর আপনার রহমত এক হইতে পারে না, গজব আর রহমত এক হইতে পারে না। রহমতি মাস গজব থাকতে পারে না। আল্লাহ মুমিন আপনার আমার রোজাদারের, মুমিন রোজাদারের এক তুফ হইলে ৭ জাহান্নামকে বন্ধ করিয়ে রাখছিল। সুবহানাল্লাহ। আটো বেশ সব রহমতের দরজা গুলা আছে। ও নবীজি কইলা যদি তুমি হতভাগা হইয়া থাকো, মাফ করাইতে পারো না, আমি নবীজি অভিশাপ দিলাম জিবরিল আমিনের সাথে, আমি একত্রতা কইলাম তুমি ধ্বংস হও, ধ্বংস হও, বরবাদ হও, বরবাদ হও। হযরত হাজিরিন কেরাম, ওখান যদি আমরা চাই না, এরপরে আরো যে মা বাপ পাইলো তাদের খেদমত করতে পারলো না। মা বাপ পাইলো, আমরা তো হালি ফিরছে আবার বাড়ি দিয়া আপনার আপনার কিতাব দিয়া ঋণ করিয়াও আপনার বস্তা বন্দি করিয়া গিয়া মনে গিয়া দণ্ড করিতে। আল্লাহ তো উস্তাদের কথায় কেন কইছেন না? আল্লাহ কইছেন কিতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সর্বপ্রথম সাবধান করিয়া দিয়েছেন, সাবধান আমার সাথে কাউকে শরীক করিও না। আর মা বাপের অবাধ্য সন্তান বনিও না, মা বাপের উদ্ভব প্রত্যেকে খেদমত করাইও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দেখা যায় আল্লাহ পাকে তার সাথে ওলা শরীক করিও না। আর দ্বিতীয় নম্বর, আর দুনিয়ার কেউর কথা কইবা না। কইলা সবচেয়ে বড় বলি তোমার মা, সবচেয়ে বড় বলি তোমার বাবা, উনাদেরকে খেদমত করিও, উনাদের খেদমত করিও, উনাদের খেদমত করিও। এরা তোমার জন্য বলি, এরা তোমার জন্য বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, চরকা খাল লাগি দোয়া করব, তোমার মাল লাগি দোয়া করিয়া। তৃতীয় নম্বর খাল লাগি তোমার মাল লাগিয়া, তৃতীয় নম্বর খাল লাগি ইয়া রাসূলুল্লাহ তোমার মাল লাগিয়া, চতুর্থ নম্বর খাল লাগি ফির সাবল লাগি না, সবচেয়ে বড় ফির হই লাগিয়া বাবা বাবার লাগি। ও বলে মা বাপ পাইছে খেদমত করিয়া জন্নতবাসী হইছে না, আল্লাহ রেখে করতে পারছে না, তার উপরে লানত, ধ্বংস হোক, ধ্বংস হোক। ওখানে খান্দ মা বাপের জন্য ঈদে সাহায্য আল্লাহ পাকে আনছে, অনেক খেদমত ত্রুটি হয়েছে, অনেক খেদমত ত্রুটি হয়েছে। তারা পক্ষ থেকে খান্দ সদকা খয়রাত দাও, মা বাপের রূহ হুশ হইব। আবু কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, পারছি না, বুঝছি না। বলে তারার পক্ষ থেকে কিতা করো, দোয়া করো, আর আল্লাহ মাগফিরাতের লাগিয়া আর সদকা খয়রাত দাও, দোয়া করে। আর তারা রূহ হুশ হয়ে গেলে তুমি কিতা হয়ে যাবা, তুমি বাঁচবায়, তুমি বাঁচবায়। যদি তাদের রূহ বেজার থাকে তার অবস্থা খারাপ আছে। এইদিকে যাইয়ান না, মা বাপে কিলা বিচার প্রাপ্তি হইয়া কাজ করার লোক তৈরি হই। আর তাজদানি মদিনা রহমতুল্লাহ আলামিনে দৌড়াদৌড়ি করিয়া আপনার সেই বাচ্চারে কিতা করেন ছুটাই, কিলা ছুটাই নিগুলো লম্বা ইতিহাসের দিকে যাইয়ান না। তা হযরত হাজিরিন কিরাম 3 নম্বর হয়ে লাগে কথা আমার নাম শুনবো যে
আর দুরূদ শরীফ পড়তো না, দুরূদ শরীফ পড়তো না, এর উপরেও সে ধ্বংসক জিবরিল আমিন আলাইহিস সালাম কইলা, এও ধ্বংসক বরবাদক আল্লাহ নবী কইলা আমিন কই সুবহানাল্লাহ। এখানে তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিনে ফরমায়েন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি আমার সোনার উম্মতের জন্য অপেক্ষায় আছি, উম্মতকুম লাগি তুমি জানাইয়া আমার মহব্বতের জ্বালানিয়া, মদিনার মহব্বতের জ্বালানিয়া, রহমাতুল্লিল আলামিনের আপনার প্রেম ভালোবাসা নিয়ে জ্বালানিয়া রওজায়ে আতরের সামনে যেইভাবে কইবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। তুমি নবী যে ফরমাইতেছেন, তুমি যখন আমার জ্বালানি আইয়া সালাম দিছো, তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি সোনার উম্মত হয়ে গেছো। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তুমি যাও, তুমি কামিয়াব হইছো। হাশরের ময়দানে আমি নবী যে তোমাকে তালাশ করিয়া শাফাআত করিয়া জান্নাতের মধ্যে পৌঁছানি, আমার উপরে এখন দায়িত্ব দিয়া গেছে কি, তোমার আর কোনো চিন্তা না। তখন সেই মন মানুষের কথা নিয়ে কিতা হইতেইব, হাজির হইতেইব, সেই ধরনের আপনার জ্বালানিয়া হাজির হইতেইব, সেই ধরনের আপনার প্রেম ভালোবাসা নিয়া নবীজির মহব্বতের আগুনের ফুড়িয়া সেই জায়গায় কিতা হইতেইব, হাজির হইতেইব। আমাদের কুতুবুল আলম রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেব দাদা সৈয়দ আসাদ আল মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফিদায়ে মিল্লাত, ওনার সাথে ইতিকাফ যাওয়ার সুযোগ হইল। আমারও মুর্শিদুল্লাহ শেখ কৌড়িয়া রহমতুল্লাহ সাহেব দাদা ভাই হাফিজ মুহসিন সাহেব ছিল, আমি আসছিলাম, যা দেখলাম হুইল চেয়ার সাহেবকে নিয়ে একসাথে আমরা রওজায়ে আতর, পুলিশ সকলে দেখলাম ফিদায়ে মিল্লাতে তারা ছিলেন, সাথে সাথে জাম ছুটাইয়া আগো, যেটা আমার 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 নিজের স্বয়ং ঘটনা, হ্যাঁ জাম ছুটাইয়া হজরত আমার বড় লেখা দিগার নিচে বারবার সফর হজরতে দেখলাম, হজরতের সাথে হজরত রওজায়ে আতর যাওয়ার আগে হুইল চেয়ার ধীরে 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 আইতেছেন। ওই সময় পুলিশের সাথে সাথে একটা ব্যারিকেড আমরা সামনেটা ফ্রি করে দিয়েছি। হজরত যতক্ষণ দাঁড়াইছেন তারা কোন ধরনের এদিকে রাস্তা খুলিয়া দিচ্ছে না, সুবহানাল্লাহ। হজরত ধীরে 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 আওলাদে রাসূলের তার বাস্তব প্রমাণ পাওয়া গেল। ধীরে 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 হুইল চেয়ার থেকে নামলাম, নামার পরে সালাতু সালাম পেশ করলাম, কিছুক্ষণ চোখ মুজে তাহলাম, হরম শরীফের দিকে দাঁড়িয়ে দোয়া শুরু করলাম। বুঝছি সালাম দেওয়ার পরে এই ধরনের রওজায়ে আতরটা কি বুঝা, তার বারাকাত আর রহমত হওয়া শুরু হয়েছে। আমার মনে আইছে যদি ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি আইছি, আমি আপনার লগে মুলাকাত করতে চাই, মনে হয় তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিনে মনে হয় হাত মোবারক বাইর করে নিব। এই ধরনের হাল অবস্থা, এই ধরনের হাল অবস্থা ওই তো না এখানে, সেই আপনার বাপের তো ছেড়া, সে কুতুবুল আলম গৌসুল আজম মাদানী সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে সেই সময় বাগাল সাহেব রহমতুল্লাহ আরো গয়রা ছিল, সালাম দিলা যেই সময় রওজায়ে আতরের মধ্যে নবীজির পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, আল্লাহ পাকে যেন তোমার কুতুবুল আলমের ফয়জার বরকত দিয়া দিল দুনিয়ার ঠিকানা পক্ষে, সুবহানাল্লাহ। তার প্রমাণ বাস্তব বাগাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আসহাবের মধ্যে যে সময় তশরিফ আনদা আপনার আওয়াজ দিলা, अपना कुतुबुल आलम आ गया, कुतुबुल आलम जिंदाबाद, कुतुबुल आलम जिंदाबाद, कुतुबुल आलम आ गया। शहीद अपना मदनी रहमतुल्लाह अलैहि आयन पुस्तफला, मैं कुतुबुल आलम हो, तुम कहाँ से सुना हुआ है? बागा साहब रहमतुल्लाह अलैहि हजरत, मैं हरम शरीफ से सुना हुआ है, तो अपने तुम कुतुबुल आलम हो। तान योई के इस समय तो सफर আমার বশিরের দিনও আসিল, রওজা আতর থেকে সালাম আসছে, আমার বশিরের দিনও হচ্ছে, সুবহানাল্লাহ। সেই বাপর তো ফেদায়ে মিল্লাত, সেই আহমদ লাট সাহেব বিশ্ব ইজতেমার বয়ান দেয়, তাই একটু পিছনে হুইলচেয়ার, তার হুইলচেয়ারটা ওদিকে ফিরে দিচ্ছে। কিন্তু তাই জানেন ফেদায়ে মিল্লাত কিন্তু সরাসরি দেখা হয়েছে না, বাইরে যাওয়ার পর আমার করতে বলা ভাবি মুখ কোন হয়, আমি কইলাম বাড়ি ও নেই সমস্ত, ও তো ফেদায়ে মিল্লাত সেই আসাদ আল মদিনী, ও তাই যে সময় এই হাল তো যখন আয়া মুস্তাফা এবং দোয়া সৈয়দ ইনসান দিকে হজরতের দিকে কথাটা গেছে কোন দিক থেকে, যে আল্লাহ বললে আল্লাহ নবী পাকের দরবার গিয়া সালাম দিলে পেশ করলে নবী দেখেন শুনেন সবটা
আর আল্লাহ নবী যে করে, হে আমার উম্মত ফল, আমি তো রহমতি নবী, বেহেশত তাহলেওয়ালা নবী। অনেক আসমানের মধ্যে ঈসা আলাইহিস সালাম এক এক করে প্রত্যেক আসমানের মধ্যে আল্লাহ হাবিব হল, আপনার নবীও হল। আমার আল্লাহ আপনি কইতে আচ্ছা বলে, আমি থাকতাম জমিনও বলে, হ্যাঁ আমার উম্মত জমিনও সালাম দিত, আমি দেখতাম, তারা দোয়া লইতাম, তারা আমাকে দেখতো, আমি যারা কখনো দেখছিয়া সেই সময় আমার উম্মতকে দেখতাম, আমি জমিনও থাকতাম। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি তুমি তো রহমতি নবী, মাটির থাকনেওয়ালা নবী না, যাও আমি জান্নাতুল ফিরদাউস থেকে তোমার এই টুকরা দিলাম। এদের নবীকে ঘোষণা দিলাম, এই টুকরা দেওয়ার পরে নবীকে ঘোষণা দিলাম, মা বাইনা ও বয়সী রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতিহি ওয়া মিনবারি, মা আপনার ঘোষণাটা ওখান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার সেই গেটের মধ্যে লেখা আছে এবং থাকবো, মা বাইনা বাইতিহি ওয়া মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি বেহেশতি নবী, বেহেশতের মধ্যে আছি। আমার উম্মতের জন্য আল্লাহ পাকে হাদিয়া দিছে। ও বেহেশত দুনিয়ার মধ্যে সেইখানে নামাজ পড়বে, চক্ষুর পানি ছাড়বে, নামাজ পড়বে, চক্ষুর পানি ছাড়বে, সেখানে তারা আমার দরবারে সালাম পেশ করবে। এই বেহেশতের টুকরা তার জন্য সাক্ষী। ওই বেহেশতের টুকরা কালকে আমাদের ময়দানে কিতা করব, তোমাকে সুপারিশ করব, তোমাকে তালাশ করব। কেন? হে চক্ষুর পানি ছাড়নেওয়ালা, সেই আল্লাহর আব্দুল্লাহ, এই আব্দুল মুত্তালিব, আপনার সেই আব্দুল্লাহ, আব্দুল কাদির আব্দুল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা হল হই যারা তোমরা রওজা করো, সিজদা করছো, নবীর মহব্বতে সেই জায়গাকে সালাম দিছো, আজকে সেই জান্নাতের তালাশ করতেছে। আপনার কিয়ামত হওয়ার পরে যে সময় সবটা আপনার ইসলামের সুর ফুকার সাথে সবটা আপনার লন্ড বন্ড হয়ে যাইব গিয়া, কিন্তু রওজায়ে আতর আর এই টুকরার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে আল্লাহ জাল্লার শানের সাথে সাথে মিলিত করিয়া দিবা। এখানে উস্তুনে আয়সা, উস্তুনে হান্নানা, উস্তুনে তওবা সবটাই তো রইয়া গেছে ওখানের মধ্যে। সব তো বেহেশতের কার্যক্রম তো ওখানের মধ্যে রইয়া গেছে। যদি সেই চোখ নিয়ে যাইতে পারে আর সেখানে হাজিরি দিয়া মিলতে পারে। আমার হযরত শেখ একদিন আমার হইলা শেখ গড়িয়া রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া হইলা খয়রুল একটা দিন আল্লাহ আমাকে মন করিয়া দিল করিয়া তৌফিক দিছিলা, রওজার কিনারা দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন শরীফ, 2 রাকাতের মধ্যে পুরা কোরআন শরীফ পড়িয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনানি আল্লাহ আমাকে আমাদের তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। কোন হস্তি একটা গাম একটা বলে একদিন কোন চিন্তা করকা কত সময় আল্লাহ আমাকে সময় পড়াইয়া দিচ্ছে। আর কিভাবে আপনার আলিফ লাম থেকে নাস পর্যন্ত 2 রাকাতে সম্পূর্ণ। সুবহানাল্লাহ। ওই যখন তো বাস্তবিক হয়ে গেছে, যখন তো চিন্তা গেলে জায়গা পাইছে না, তারা দিলেই বল। আগে তো আছে অবাধ আছে, যে যেভাবে তাত্তা পাত্তা ইয়ে করতে পারতাম। আল্লাহ 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 আল্লাহ, এই তো আমাদের বুজুর্গ হল, এই যে আমাদের মুর্শিদ, এই যে আমাদের মুর্শিদ আগর আপনার মুর্শিদ তখন, এই তো আমাদের সেই তরিকার আপনার সেই তরিকার আপনার সেই রেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা আমার ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আছিলা, তার সাহেব দাদা আমার তো সে মুর্শিদ আছিলা, তার তো আপনার শিবাই আপনার এই জন্য তো বুজুর্গ আতিয়ার সাহেব রহমতুল্লাহ আছিলা, আপনার গাজী সাহেব রহমতুল্লাহ আছিলা, বাগার সাহেব রহমতুল্লাহ আছিলা, বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আছিলা, বন্য সাহেব রহমতুল্লাহ আছিলা, গৌরপুরি সাহেব আছিলা, মামরখানি সাহেব আছিলা, ঘরা সবুজ আছিলা। সেই আপনার ইলমে আপনার জাহিদ, ইলমে বাতিলের সেই আপনার আলো হওয়ার পরে আর সেই ইলমে কুতুবুল আলমের সেই ফুয়ুজাত এবং বারাকাত আজকে ডকল্যান্ডের মধ্যে পর্যন্ত আল্লাহ পাকে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত হাজ কিন্তু একটা কথা, আমরা তো ফেল খাই গিয়ে আমরা চিন্তা করতাম পারি আল্লাহকে তুই চা, আমার কাছে চা, তুই চা, আমার কাছে মান খান, খানদান নামে মুক্তি। আর নবী যে ফরমান রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, বাবারে নজওয়ান হলের সময় যার গিয়া বাবারে কয়বার কিন্তু অতি নিকটে, চুল ফাঁকিল দাঁত নড়িল চৌকে ওখানে দেখি শুধু মরণ আছে বাকি, পরকালের বস্তু দিতে আরে দিও না পাখি নসরে কইছিলাইনি,
কত আপনার কত কিছু তুমি করছো কি তা এখন কিন্তু কয় বড় যাওয়ার তোমার সামান আসেনি। তোমার কি টিকিট আছে বেহেশতের টিকিট না জাহান্নামের টিকিট তুমি জানা আসেনি। 3000 বছর 3500 বছর জাল দেওয়া খালা আগুন তৈয়ার হইয়া আছে। এর 2টা না পানিশমেন্ট আপনার জেলখানা হইল 7টা। তোমার কি জানা আছে? সকালের গাড়ির সময় তোমার বন্ধু বান্ধব যারা আপনার প্রেমে পাগল মতো ঘুরাইতেছো, ওরা তো তোমার কোনো সাহায্য করতে পারবে না। একমাত্র সকালের গাড়ির সময় সাহায্য করেনা একমাত্র যিনি রে বলিয়াছি আপনার আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমার বন্ধু। অনতাকি তাকি আল্লাহকে কি তার আজকে যদি একজন মানুষের ডেইলি ফোন করে, ভাই আমি তুমি তোমার সাথে আপনার মেয়ে দিতাম, তোমার ছেলের সাথে মেয়ে দিতাম, আমার খেয়াল তোমার বংশ মর্যাদা সমান, আমারও সমান, ছেলেও আমার আপনার শিক্ষিত, মেয়েও শিক্ষিত, সবটা যদি দেখা যায় বারবার করে, তাহলে একদিনও নাই আওয়াজ দেয়। ঠিক আছে, আমি এটা বিবেচনা করি না করলে কই কিতা, ঠিক আছে তোমার আবেগটা আমি যাচাই বাছাই করিয়া দেখবো কই না কয় না। প্রত্যেকদিন যদি একটা মিষ্টি লিয়ে জন্য দরজা খাও, তাহলে সবে বেচা করেন কেনে মানুষ তো দেখি বড় নেক আমলে আর আপনার লিও ছিল্লা খান্দে সেইগুলা ফিরে করি। তো আল্লাহ আমি 1 দিন 2 দিন তুমি যদি শুধু হও আমি তোমার বন্ধু, আমি তোমার সাথী, আমি তোমার বন্ধু, আমি তোমার সাথী, লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। আপনি ছাড়া আমার দ্বিতীয় বন্ধু নাই, আপনি ছাড়া বন্ধু নাই, তার সব বাইরে অন্তরের ভিতরে শুধু আপনি। আল্লাহ পাকে ফরমান অন্তরের ভিতরে তুমি রাখছো কিনা আমি তার প্রমাণ করবো, আমি আছি তোমার অন্তরে। হেনে মান্না গঞ্জম দর জমিন আসমা গোলাম রে তুই কি জানোস না আমি এত বড় আল্লাহ, আল্লাহু আকবার, আমি এত বড় আল্লাহ। আসমান আর জমিনের ভিতরে আমার জায়গা হয় না, জায়গা দিতে পারে না। মান্না গঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা ওয়াল বাতিন। তুমি আমার প্রেমে মুগ্ধ হয়েছো, আমি ছাড়া তোমার বন্ধু নাই, আমি বন্ধু তোমার অন্তরের মধ্যে বইয়া আমি থাকি। আরো তুমি চাইছে সব কারণে কি কইবা, যা কিছু আছে লোকের মুখে শুনে দেহা দিবা, ওখান দেখা দেব কিছু আপনার আর কি আমার গোলামের দন না বলে আয় আল্লাহ যা কিছু আছে তো শুনতে শেষ হয়ে গেছে বলে তোমরা তো জানো না আমার বান্দায় অন্তরে অন্তরে আমার সাথে যে তার লাইন আছে লাইন তো জানো না। এটা এলো গেমে মারি পথে গোপন যে সম্পর্ক আছে এটা জানো না। মান্না গঞ্জম তোর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা মিয়ানে আশিক মাশুক রমুজাস কিরামান কাতিবিনরা হাম খবর নেন। আমার আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, আওয়াজ দিলে কিরামান কাতিবিনের সন্তান, এর আগে তার শোনার আর কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ ফরমান আমার গোলামের তো গোপন যেগুলো আছে এটা তো তোমরা জানো না। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আমার যে তোমার যা সম্পদ আছে, যা কিছু নেক আছে আমার কাছে, রিজার্ভ আছে, বাদও আছে, লাইন আছে, তো আল্লাহ পাকে ফরমায় গোপন ভাবে যে আমার গোলামের যে সম্পর্ক আছে ওটাই তো তোমরা জানো না। আল্লাহ পাকে সেই দরজা খুলিয়া দিবা, সেই দরজা খুলিয়া দিবা। এর জন্যই আমার হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সব সময় আপনার মুরাকাবার মধ্যে তার চক্ষুর পানি ছাড়তা। এতে প্রশ্ন করলাম আপনার হযরত সব সময় থেকে খান্দাই না, সব সময় আপনার হাসি তামাশা নাই। দেখলেন বাবা আমার মাথার উপরে বড় বাগা আছে, কোন সময় দরবার চিরদিনের লাগে বিদায় করিয়ে দিব। বড় বাগার সামনে তো আজ পর্যন্ত কোনো মানুষ নাই, আপনার কিতা কথা হাসি তামাশা করতো। আজকে যদি বড় বাগার হাফ দেয় মা হইব, নাহলে আল্লাহ হয়ে চিৎকার দিব।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্ব অবস্থায় আমার মাথার উপরে আছেন, সেমনি আমার হাসি তামাশার কথা দুনিয়ায় এই সমস্ত কথা এখানে আসবে, আসা তো সম্ভব নয়। কিলাই মান লইয়া যাইতাম এই চিন্তা সর্ব অবস্থায় বেগুর মওলায় কইছন সবসময় খান্দ ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে মুমিন, তুমি তাই নে আপনার নেক আমলের ভিতরেও ওয়ামিলুস সালিহার ভিতরেও খান্না, আমার মহব্বতে খান্দ, আমার দরে খান্দ, আমার দরে খান্দ। নবীদের ঘোষণা দিলা, নবীদের এটা ঘোষণা দেওয়াইলা আল্লাহ পাকে খান্দিব, খান্দার বিনিময়ে তুমি ঘোষণা দিয়া দাও তোমার পক্ষ থাকিয়া, ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, জানাইয়া দাও, তুমি জানাইয়া দাও, জানাইয়া দাও আমার মহব্বতে খানবো, আমার দরে আর ভয়ে খানবো, চক্ষুর পানি ছাড়বো। যেগুলো মানুষ আর ছায়ামানি রহমতের ছায়ার তলে জায়গা পাইব, আমিও খান্নেওয়ালারে ডাকে আমার রহমতের ছায়ার তলে তারে জায়গা দিব। সবসময় খান্দার অভাব, হাসি তামাশার অভাব নাই, হাসি তামাশার অভাব নাই। খান্দে না লজ্জায়, খান্দে না লজ্জায়, এটা শয়তানে এবং নফসের দোকায়, সে খান্দে না। আইমেল লাগে খান্দে, দীর্ঘদিন পরে লন্ডন থেকে হয়ে গেলে এয়ারপোর্ট আর দেখে না, সে গলার ধরে খান্দে মিলা খান্দে না, তখন আর লজ্জায় না। বেঁচে সময় এতদিন বলতে পাইছে এয়ারপোর্ট আর বাসায় আমার হোল লোকে কিনা করতাম, ধরে মিনা ধরে না, দরিয়া ঘরে এতদিন পরে আপনার বুড়ো হয়েছিলাম, আল্লাহ আজ যত শুক্রিয়া করি না হয় না, কিনো খান্দে আজ মনে করেনি না, ইকার খান্দে মহব্বত এতদিন বাদে যে ফোফাই কিতা মহব্বত, কিনো আজ বুঝেনি না, প্লেনে উঠে দিত খানতে খানতে চকুর পানি আর রুমালে উমালে ধরে না, ইকার খান্দে এই জিনিস। কিন্তু আল্লাহ লাগে যদি এবার খান দিতাম, আল্লাহ পাকে ওই লগে লগে তোমার আমার সুন্দর ওদাগুলা যে অলির দপ্তর তোমার দরওয়াজা খোলা, আল্লাহ পাকে বলবেন নানি ইলা খান দিলে শেষ ঠিকানার জন্য তো, অর্থাৎ আরশের ছায়ার তলে। আর আল্লাহ পাকে ফরমাইরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরা তোমরা নেক হয়ে গেছো আর তোমার কোনো চিন্তাও নাই, ফিকির নাই, বাকি চিন্তা ফিকির করবো আমি আল্লাহ। ও আল্লাহ কই ওটা নেক আমল, এর বাদর আমল কিতা যা করছো লাকুম মাগফিরাতুন, তোরে আমি কিতা করবো পবিত্র বানাই, তোরে আমি কিতা করবো পবিত্র বানাই, এরপরে পবিত্র বানাই কিতা করবো রাস্তাত রাখি দিবনি না। ওয়া আজরুন নাযীম, তোরে আমি সবচেয়ে বড় পুরস্কার দিব জান্নাতুল ফিরদাউস, এর মধ্যে থেকে সবচেয়ে বড় পুরস্কার হইল গা তুই জান্নাত পাইয়া তুই শান্তি হইছে না। আজকে যদি আমার বিয়ে সব আমার আপনার চেয়ারম্যান সাহেব দিনে নেওয়ার বাদে যদি ঘরের ভিতরে তাইলে খাওয়া দাওয়া আলি ফাটান ঢেরি ঢেরি করিয়া লোড করি মিষ্টি আপনার আঙ্গুর বেদনা ফাটাই, তাই যদি বারোই না আপনার কি মেজবান আপনার এই কুটিম খুশি না বেদারো এটা হয়। আমার বাড়ি ভাত নাই নি, গরুক নাই নি, আমার বাড়ি কিন্তু আপনার মিট নাই নি, আমার বাড়ি মিট নাই নি, আর এগুলা নাই নি, আঙ্গুর বেদানা নাই নি, আইলাম কেন লাগে তার সাথে মোলাকাতের লাগে মহব্বতে আইলাম, এত জার্নি করিয়া সপ্তাহ করিয়া টাইম বারোই না বিষয়ে কিতা আসলে মূল্য না যায় না, এটা তো খাওয়াইরা না যদি আমার কিতা হইব হই না কেন কিতা হয়েছে এটা খাওয়াইরা না, এটা তো কিন্তু পানিশমেন্ট দিলা যদি আমার আল্লাহ ফরমায় তোমরা আমার পাগল বলছে সময় জান্নাতের মধ্যে ঢুকবা, ঢুকিয়া তোমরা শান্তি পাইবে না, আঙ্গুর বেদনা এই সমস্ত দিকে তোমরা তাকাইবে না। এই সময় পাগলিয়া দেখলাম আইলাম ঘর বাড়ি কাছে দেখা করতাম, ওই সময় সবসময় গোলামের খুশি, এই সময় তার রাত্রি জাগরণ সত্তা খয়রাত তেলাওয়াত সবগুলা তার সার্থক হবে ওই সময় যে আল্লাহ দিদার যেই সময় হবে। আল্লাহ পাকে ফরমায়েন ওয়া আজরুন আযীম, বড় ধরনের পুরস্কার আমি পর্যন্ত তোমার পৌঁছা, আর আমি পর্যন্ত তোমাকে পৌঁছাইতে গেলে তোমার যে শক্তির দরকার, তোমার চক্ষুর লাইটের দরকার, যে সিফত গুণের দরকার, এটা তো তুমি দেওয়া সম্ভব না, আর দেওয়া সম্ভব নাই। এটা তো লাইট চক্ষুর পানি খেনে আমি দিব, চক্ষুর শক্তি আমি দিব খেনে। মুসা আলাইহিস সালামের যেহেতু আমার দেখতে পারছেন না নবী হইয়া, আপনার তোমরাও দেখা সম্ভব নাই, কিন্তু তোমরা এই ধরনের যোগ্য
যোগ্যতা আমি আল্লাহ দিব, ওই ধরনের সিফত গুণ দিব। কিভাবে দিব? আল্লাহ পাকে ফরমায় والله يضاعف لمن يشاء। গোলাম রে, কত আমি দিমুই কেন আমি মওলা জানি, তুই জানোস না। আর কোন মখলুকে জানে না, ফেরেশতাও জানে না আমি তোমাকে কতটুকু দিব। কেন আমি পর্যন্ত পৌঁছতে কতটুকুর শক্তির দরকার, পাওয়ারের দরকার, কতটুকু চৌকুর এটিএম পাওয়ারের দরকার, এখানে আমি আল্লাহ জানি। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। যদি তুমি আমারে সাহায্য করো, আমি ওই সমস্ত প্রাত থেকে, কয়বর থেকে, হাসর থেকে, ফুলচিরাত থেকে 30,000 বছরের রাস্তা আপনার চুটকির মতো দুই দিবে। আর ওপারে গিয়ে ফাইরিয়ার জন্য তো ঢুকবে। এরপরে জন্য তো ঢুকার পরে আমার সাথে যে তুমি মিলতে, এটা তো চরু সামান আমার কাছে দরকারি যার, এটা তো আমি দিতে হবে। তুই কিন্তু এটার সম্পূর্ণ নির্ভর করবে ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমলের পরে আমি তোরে মাফ করিয়া জন্য তো ঢুকাইমু। এরপরে আমি পর্যন্ত পৌঁছানি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমি কতটুকু শক্তি তোকে দিব আমি আল্লাহ জানি। যেই দিন আমার দরবারে গিয়ে তুই দেখা করবে, ওই দিন তোর কলিজা ঠান্ডা হবে। আর ওই দিন তোর সবচেয়ে বড় পুরস্কার, তোর মন সবগুলা তোর শান্তি হবে। ওখান খাল লগে লাগে যায়, দিদির লোকে, ছেলের লোকে, নাতির লোকে, আপনার গাড়ির লোকে, বাড়ির লোকে, না আল্লাহর লোকে, খাল লোকে, আল্লাহ লোকে। লা মাবুবা ইল্লাল্লাহ। ইসলামের কথা 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, 10 দিন না মরার আগ পর্যন্ত যদি খান্দি মওলা আপনি ছাড়া আমার বন্ধু নাই। ও বন্ধু, তুমি ছাড়া আমার বন্ধু নাই। কোন মানুষ ঘর থেকে বাইরে যায়, জঙ্গল যায়, নামের মধ্যে যায়, খাই কি খান্দে, তার জীবন সার্থক করে আল্লাহ 1 দিন 2 দিন 10 দিন খালো যদি করে। গোলাম রে, যখন তুই আমার লাগি পাগল হইছস, আমি তো কালামুল্লাহ শরীফের মধ্যে হইয়া দিছি যে তুই কিতা কর। তুই আমার রাস্তা পাইতে হইলে, যে তুই যে রাস্তা থাক, এই রাস্তা ধরতেছে আমি দিব কিতা করিয়া, আসান করিয়া রাস্তা মিলিয়ে দিব, আমি রাস্তা পরিষ্কার করিয়ে দিব। যে এই রাস্তায় তুই কিতা কর, যা। ওখানে আল্লাহর কাছে যেইভাবে খান্দে 1 দিন 2 দিন 1 দিন 30 দিন যদি আল্লাহ ফকে হয়, যা গোলাম আমি তোর বন্ধু হইয়া গেলাম। এতদিন খান্দা খাতি করলে আমার রহমতে বরদাস্ত না, রহমতে জুস মারে পরিষ্কার করে। ও আল্লাহ তোমার গোলামে ইয়া আরহামার রাহিমিন হইয়া খান্দে আর সিজদা করে, আর তুমি ছাড়া বন্ধু নাই। ও আল্লাহ আমরা সুপারিশ করিয়া ওই গোলাম পাগলটা তোমার বন্ধু বানাই নাও। আল্লাহ যদি তোমরা এই কথা সাক্ষী থাকো, মৃত্যুর আগ পর্যন্ত গোলাম তুমি আমার বন্ধু, তুমি আমার দোয়ারের কুত্তা। আর বাকি রয়েছে দুনিয়া সময় নাই, তো সময় নাই। মৌলবী হইল আল্লাহ, এটা তো ছাড়ার দোয়া, এটা তার মৌলবী হলো না। মৌলবী ব্যস্ত যাওয়ার দরকার, তুমি তো যোগ দেখেনি মৌলবীর আল্লাহ, তোমার আল্লাহ নাই। যেটা আলিমুল আমার খাবার না 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 না। দাদে উরা কাবিলিয়ত সরতেনে, দাদে উরা কাবিলিয়ত সরতেনে বলকে সরতে काबिलियत दादे उम्मीद मगफिरत दारम अज लुत्फे तू जाके खुद फरमुदाई ला तकना तू। কাবিলিয়তের লেগে বলো আলিমা সত্য আর সত্য না, খানদান হওয়া সত্য না, বংশ হওয়া সত্য না। যদি সত্য হইতো কাবিল হওয়া, লাল হওয়া, খানদান হওয়া, পুলিশ হওয়া, তাহলে বিলাল হাফসিরে আল্লাহ মদিনা শরীফের জন্য তো ফিরদাউসে মসজিদ বানাইতো না। হাসানার উদাহরণ, আল্লাহ এটাকে এইসব হাসানার উদাহরণ। এমন আল্লাহ পাকে বিলালের আওয়াজ চিনাই, আসমান তুমি যাই দিন ওটা চিনত। বিলালে আজান না দিলে সূর্য উঠতা না, দিবা দিয়া উঠতা না, রাইতো যাইতা না। আসারা উদা সুন্দর বেটানি মূলর দিকে কিতাব যাও বাবা, বললে সময় শেষ হইলে হয়তো চৌকো আপনার কি তৈরি বাবার কাছে চুল ফাটিল, দাঁত নড়িল, চৌকেও ওখান থেকে শুধু মরণ আছে বাকি, কিন্তু শয়তানের দুকায় আছি ফড়িয়া। কিন্তু এই কথা বুঝি না, আমি চিলিয়া যাই কিতা আছে নাই, কিতা আছে তখন কিভাবে থাকতাম। সব তো ফলাই আইবা, ছেলেও আইব, নাতিও আইব, ফ্রেন্ড আইবা, সব আইবা, এখানে খেয়ে থাকবো। আল্লাহ তাআলা
এখানেও কেউ নাই, কোনো বইয়া বইয়া আল্লাহ কোনো কেউ নাই। সক্রাতেও আপনার ছাড়া আমার কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কয়বারও আপনার ছাড়া আমার কেউ নাই, কিয়ামতেও আপনার ছাড়া কেউ নাই, হাসরেও আপনার ছাড়া কেউ নাই, ফুলচিরাতেও আপনার ছাড়া কেউ নাই। সুজা সারেন্ডার, সারেন্ডার হইয়া বাবারে লাম্প হয়ে যাই। মরার আগে তো এমনিও সিধা হইব, মরার আগে সিধা হই। এর বাদে আল্লাহ পাকের সেই ঘোষণা নাজ ও নিয়ামত এর দ্বারা যেহেতু বুজুর্গ হয়ে যার যার লাইনে আছে, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, জিকির করো, অন্তর পবিত্র করো, অন্তরের লাইট গুলো, অন্তরের আপনার সেই লাইট আল্লাহর সাথে কিতাব সম্পর্ক লাগাও। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। والذين جاهدوا যারা চেষ্টা করে, জিকির করে, তাকবীর করে, মাওলা ফাইতো, মাওলা ফাইতো, মুনির ফাইতো, আল্লাহ ফাইতো, আল্লাহ ফাইতো, যে সব সময় হয় গোদা মাওলা বেহেশত তো চাইয়েন না, দুজকও চাইয়েন না, এখানে যে জায়গা গেলে আপনারে পাওয়া যায়, আপনার হবিবরে পাওয়া যায়, ও জায়গা আমি চাই। ও জায়গাতে এতে যদি দুজককে আপনারে পাওয়া যায়, আপনার দুঃখের পাওয়া যায়, আমি তাও সহ্য করব। যদি এখানে না পাওয়া যায়, যেখানে আপনার পাওয়া যায় সেই জায়গা আমি চাই। এর দ্বারা কিতা চাই না, এটাও না এটাও না, যেখানে গেলে আপনার পাওয়া যায়। আল্লাহ এমন ভাবে মধ্য যে মতের উপরে আপনারে পাওয়া যায়, আপনার হবিবরে পাওয়া যায়। আল্লাহ ইলা মধ্যে না গাড়ি ঘোড়ার তলে ফলাইয়া চেষ্টা করিয়া মারিও না। ও আল্লাহ অগ্নির মধ্যে ফলাইয়া জ্বলাইয়া মারিও না। ঢাকার মধ্যে বড় ধরনের বিল্ডিং কিছু আপনার 1.5 মাস আগে, আপনার মনে হয় 1.5 মাস আগে সম্পূর্ণ আপনার বাচ্চা খাচ্চা লিয়া ঘুমাইছেন, সোনা জৌহর সব তালিয়া ঘুমাইছেন, আপনার বিবাহ পাঠিয়ে বলাইছেন, শুধু আপনার স্বামী স্ত্রী মারা গেছেন, এরা বাদে সব বিল্ডিং এর সব কিতা হয়ে গেছে একেবারে মশা। চিন্তা করছেন নি শেষ বিদায় কিভাবে কার হবে আমরা জানি না। আমি অনেক সময় নফসরে কই বলে দেখো, এশিয়ান হাইওয়ে আপনার কিতা করছেন, আমরা মৌলবাজারের রহমানে করছিলাম, আল্লাহ পাকে রমজান শরীফের আপনার বড় ইচ্ছা আছে কিতা করতেন, তাই যাই মসজিদে 500 বস্তা ঈদগাহকে নামাজ পড়তা, যাওয়ার সময় রাস্তার কিনারে ফলাইয়া এই খাদামাটি খাওয়াইয়া মারবো, সেগুলো মানে চিন্তা করছি বালাবালি হয়ে মরতো না। আপনার আবার কি লইব এখানে চিন্তা করা দরকার নেই, না দরকার না। জিয়াউর রহমানের যে ফৌজ বানাইলা, এই ব্যাসফায়ার মরবা, জিয়াউর রহমান দল করে দল হই না, ব্যাসফায়ার মরব, জিয়াউর রহমানের চিন্তা করছি শেষ অনুষ্ঠানটা কিভাবে শেখ মুজিবের দেশের লেগে হতো না, বা দেশফায়ার শব্দ আছে, শেষ অনুষ্ঠানটা আমি খুঁজতেছি খার কিভাবে শেষ অনুষ্ঠানটা ঘটে, আর হুসাইন আহমদ আপনার ওমরপুরের শেষ অনুষ্ঠান কিভাবে ঘটলো, এ খার কিভাবে ঘটে, ওগু আবার কিভাবে ঘটবো। আমার বিদায় অনুষ্ঠান মসজিদের দিকে ঘটবো না পায়খানার দিকে ঘটবো, ফেরাল আসছে তুই আপনি পায়খানা স্থানে আল্লাহ ঘটাইব না, হরম শরীফে ঘটাইব না, আপনার মসজিদে নববীর দিকে ঘটাইব না, আপনার রাস্তার তলে না পুড়াইয়া না, কিভাবে আপনার আল্লাহ পাকের শেষ অনুষ্ঠানটা আমার আছে আমি জানি না। সেই অনুষ্ঠান পালার জন্য আল্লাহর কাছে হাকুতি মিনতি করে সিজদা ছড়িয়ে আপনার দোয়া করা, আল্লাহ এমন ভাবে মসজিদ যে মৌতের উপরে আপনার পাওয়া যায়, আপনার হবিবরে পাইলাই, এটা মসজিদ না যে মৌতের উপরে আপনার পাইলা, আপনার হবিবরে পাইলা, এটা মসজিদ না সিজদা ছড়িয়ে খান্দা, সিজদা ছড়িয়ে রুনাজারি করা, যদি মকবুল করাই দিতাম পারি আল্লাহ জল্লে শানুতে পারো, সাথে সাথে আল্লাহরে পাওয়ার তাহলে আপনার আমার চাইতে ভালো মানুষ আর নাই। এরপরে কয় বড় এখানকে আমরা জানি না নজন, অনেক নজনে জানে না 99 প্রত্যেকের কয় বড়ের মধ্যে আপনার তৈয়ার হয়ে আছে, এরা কিলা তাড়াল চায়, এরা কি আপনার তাড়াইয়া দিবার, তাড়াই পক্ষে মা নাই বাবা নাই, চিৎকার দিলেও বন্ধু হইতো না, তাড়াইবার লাগি নিজেই তাড়ানি লাগবো, নিজের আমল দিয়া আল্লাহরে বন্ধু বানাইতা, আল্লাহ পাকে সেই সময় হেফাজত করতো। এদিকে যাইতেছি না বাবা, এর জন্য সময় নাই, খান্দাঘাটি করি, জিকির করি, তেলাওয়াত করি, আল্লাহ পাকের ওয়াদা নেক আমল হলে পরে মাফ করিয়া দিবা, আর শেষ পুরস্কার জান্নাত ঢুকাইয়া নবীজির সাথে হাউজে কৌসর খিলাইয়া আল্লাহ জাল্লে শানুর দিদার লিকা রাব্বিহি, আল্লাহর ওয়াদা আপনারা আমার এইটা আশা পূরণ করবে। এর জন্য বাবা সবসময় খান্দি, সবসময় খান্দি, সবসময় খান্দি রে বাবা, খান্দার নাম মুক্তি, খান্দার নাম আজকে যদি একটা বাচ্চা খান্দিলে যদি মায়ের ঘুম থেকে উঠিয়া আপনার মুখে যদি দুধ দিতে পারে, আমার খান্দার বিনিময়ে আল্লাহ কি আমার জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারতা না, আল্লাহ কি মায়ার বানাইতা না, আপনার সেই পূজায় নিমনি আয়াত এত বড় দেখাইতে আল্লাহ যদি তান্ডে মাফ করিয়া আপনার তান্ডে অলি বানাইতে পারলা, নিজামুদ্দিন যদি খাইছে মাফ করিয়া যদি সাইদাউলিয়ার সর্দার বানাইতে পারলা, বিলালে যদি মদিনার মসজিদ বানাইতে পারলা, আমি তো সেই কলিমা ফরিয়াদ, সেই আল্লাহ বানাচ্ছি, সেই কালাম
তাহাজ্জুদের নামাজ, সেই জিকির আমার টার্গেট 500 জনের ভিতরে থাকতো, আমার টার্গেট 40 জনের ভিতরে থাকতো। হে আল্লাহ, সেই গুণ ভিক্ষা মাইকে তুমি দান করো, তোমার দুঃখারে তুমি দান করো, সেই টার্গেট এবং ভিক্ষা থাকতো। মানে কে লাগে তুমি একটা কাজ হযরত হাজিরিন ইকরাম আল্লাহ বলতে আমারে হযরত হাজিরিনকে আপনারা সাথে নতুন পরিচিত। আমি যে ফাতেমা জোহরা মাদ্রাসা নবীর মেয়ের চিন্তা এলো, পুরুষের অনেক কিছু মহিলা হলাতে সবচেয়ে বড় মুহাদ্দিস আয়েশা চিন্তা করেন আসলে সব মহিলা হল নাই। হযরতের সাথে পরামর্শ করলাম, সে করিয়া রহমতুল্লাহ বুঝলে তুমি খুব সুন্দর চিন্তাধারা করছো, নাম কিন্তু নাম হইল ফাতেমা জোহরা, আপনার খাতুনে জান্নাত ফাতেমা জোহরা মাদ্রাসা নাম খুব সুন্দর। দিকে একটা কাম করিয়া তুমি কিছু ছেলেগুলোরও রাখিও সব নব পর্যন্ত, এটা ছোট ছোট কোনো ব্যাঘাত করতো না। আলহামদুলিল্লাহ হযরতের ফলে কামাল করিয়া সব রহমতুল্লাহ 250 টাকা দিচ্ছি। ইসলাম আমি ইমাম সাহেবের দরকারি মাদ্রাসা করে সম্পর্ক 500 টাকা, গরফুরি হুজুরের 5,000 টাকা, আজিবুরি হুজুরের 500 টাকা নিয়ে শুরু করছি। শুরু করার পরে আজিবুরি হুজুর গরফুরি হুজুরের শেষ দিকে দিলাম, হযরতের ফল্লা না, ইমাম সাহেবের ফল্লা না। আজ আপনার গরফুরি সাহেব হরম ওয়াদা করলাম, বললাম হুজুর আপনার ওয়াদা করলাম হরম আমার মধ্যে সাথে গরিব এরিয়া, ফাড়ি এরিয়া, এখানে ফাড় গরিব এবং বর্ডার এরিয়া। আমি তো ওয়াদা করছি। বরফুরি একটা নাম পাঠিয়ে গেছেন 9টা থেকে বয়ান 2:30 পর্যন্ত বইরাই কথা মানুষ ভর্তি। আমি দেখেন আল্লাহ পাকে 2 ফাড়ের মধ্যে কেন হদিসের খেদমত লই দিব, আল্লাহ পাকে হদিসের খেদমত লই দিব, বইয়া 5,000 টাকা বরফুরি আরো 10,000 টাকার ওয়াদা করে নিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 5 বছরের ভিতরে শর্ট করছে, 11 বছরে আলহামদুলিল্লাহ আজকে 5 বছর থেকে 10 হাদিস 12 6জন বিল্ডিং বাড়াইছেন। কিন্তু আমি একটা বিল্ডিং সাজাতে আরো কিছু সহায়তা করবার লাগি আসতে গেছি অবশ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলাকা অত্যন্ত গরিব এবং পাহাড়ি এলাকা। এবার যে 6টা বাচ্চি আপনার আজাদ দিনের দ্বারা বোর্ড একটা পরীক্ষা হয়, মহিলা দিনের দ্বারা হয়। এবার তারা পরীক্ষার ফিস পর্যন্ত বাবা বোর্ডে আপনার দেওয়ার 9,500 টাকা তারা আপনার গোরাবা ফর্ম থেকে বিস্কিট ফর্ম থেকে জাকাত ফিতর থেকে তারা দিচ্ছি। কিতাব আপনার 55,000 টাকার কিতাব এবারও ও আপনার মিসকিন গোরাবা ফর্ম থেকে দিচ্ছি। সবটা আল্লাহ পাকে দেওয়ার আলহামদুলিল্লাহ আমার হযরতের দোয়ার বিনিময়ে সবের বিনিময়ে চলতেছে। আপনারা কাছে দাওয়াত দিয়ে আল্লাহ পাকে সুযোগ দিতে আইছি। বাবা ওঠে মরি যাইমু ফাতেমা জোহরার মরিজার দুর্গা হাসান হুসাইনে আবজে কৌশল খিলাইতা মা ফাতেমা তালবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে কইবা এই ভাওজে কৌশল দিতে চাই। মা ফাতেমা সেই নামের মাদ্রাসা দওরা হাদিস আপনার বুখারী শরীফ আপনার শরীফের মাদ্রাসা আমি আপনারা কাছে আপিল দরখাস্ত, আপনারা যদি কেউ মন চায় কথা মন চাই গিয়াও হরমত আহরম নবী পাকের দরবার ইয়াদরা সব সামনে সাহেব ফসু বৃহস্পতিবার বাদত বৃহস্পতির যেমন গিয়া দিতাম দেশো দেশে গিয়া হজে দিতাম দোয়া করবো। আর প্রত্যেকদিন তো জোরের পরে দোয়াই হয় আপনার হজে গান আপনার শত শত বেদ চিনতে এটা দোয়া হল বাবা হল বেকার দেখতো না, মা বাপ নাই হক আদায় করতে পারছে না, তার পক্ষ থেকে নিজেরও পক্ষ থেকে দরকার হয়তো আপনার 2,000 ইট দরকার, 1,000 ইট দরকার, আমার দরখাস্ত ইট এবং সিমেন্ট এবং রডের দরকার বেশি। বালু আমার এলাকাতে আছে, বালু পাওয়া যায়। আপনারা কাছে আবদার রাখলাম যদি আপনারা মন চায় কথা নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে আল্লাহ পাকে ফরমায় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাববিতু আকদামাকুম, তুমি আমারে সাহায্য করো আমি তোমারে সাহায্য করব। কোন সময়? সকাতের সময়, এই সময় মহা বিপদের সময় আমি আল্লাহ তোমার সাধকের থেকে কিনারে বন্ধু বনিয়া তোমার জবান দিয়ে পড়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে তোমার সওয়ালের জবাব দেবেন যদি আমারে সাহায্য করো আমি তোমার সর্ব অবস্থায় সব ব্যাটো সাহায্য আমি আল্লাহ তৈরি হতাম। তখন যদি কেউ চাই আপনার 2,000 ইটের দিতে হয়তো 100 ঘন্টা হয়ে যায়, 1,000 ইট দিতে 50 ঘন্টা হয়ে যায়। হ্যাঁ দিবা আমার ইমাম সাহেব হযরত আফজল আমার আসন দিতে পারবা, আমি এর ভিতরে তো পাইমু। আর ওখান যদি নগদ দেখায় কই তাহলে আলহামদুলিল্লাহ দিতে পারবা। আল্লাহ জাল্লা শান ও সবাই দেওয়ার আল্লাহ পাকে আমরা তৌফিক দান ফরমাক। মালের জায়গায় থাকবো, আপনার ফান্ডের জায়গায় থাকবো, বাচ্চা ঘর বাচ্চা সব থাকবো। আমি কিন্তু খালি এসে কই বলে যাইব, কিন্তু আমার সাথে
আজকে যদি আপনি একটা জিনিস পেনশন লিয়া বাংলাদেশে যায়, ওদেশের সরকারের বাড়িতে পেনশন ফুলতায়, আপনি আমি খাস করিয়া যাই কয়বর মধ্যে আমার বলা দেখো আমার ছাগল কোন কয়বর আছে পরিষ্কারে ফটাইয়া প্রত্যেক 6,000 বছর কিয়ামত পর্যন্ত দিতে পারবা। এটা আপনার বেনিফিট, আপনার এটা পেনশন আপনার পেতে পারবে। আল্লাহ জাল্লা শান আমাদেরকে শরীক ও তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের সময় আজানের কাছে যাবে ঠিক নেই। আচ্ছা কেউ ইয়ে করবানি আমার হযরতের কইরা যে কেউ যদি ও করেন তাহলে দিলাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100,000 ইটার আলহামদুলিল্লাহ 1,000 ইটার আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা নাম কি জানা সৈয়দ আমান। আয় আল্লাহ আমন আমান ও শহীদান জান মাল ইজ্জত আবরু আপনার আমন আমান শহীদ রাখিয়া ইমান ওর উপরে আমান ও শহীদ আসানির সাথে তাদের খাতিমা নসিব ফরমাইন যেন। আল আমিন আমানুল্লাহ সাদান আমিন। আয় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাসর করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার স্বামী মাওলানা শামীমে 50 পাউন্ড দিবা আপনার নেই দামান তো দিলাবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাকা। এটা সওয়াব আর বরকত আমার শেখ কৌরিয়া এবং আব্বাস আলী শাহ আপনারা বংশের সবর রুহের মধ্যে রুহের মধ্যে আল্লাহ পাকে সওয়াব আর বরকত দান করুন। সন্তানদের রূহ হতে আপনারা রূহের আজার সুস্থ থেকে সবরে ইমানের অবস্থায় এই সিলসিলা বুজুর্গ বলে হাসর করেন যেন। আমিন আমিন। আর বেমার আজার আমার হযরতে কোনো আচ্ছা আলহামদুলিল্লাহ। ও ভাইয়া আল্লাহ 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 এবার আগে দাঁত দিয়ে বলে ভাই ও আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার এলামর পরিচাল আল্লাহ আমার দুঃখের বাইরে দিত না আর দুঃখের সাজাদা দিন আল্লাহ বাবারে এই জমিনও আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমার আমার ইমাম সাহেব হযরতের আমার ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এই জায়গা থেকে কত কষ্ট আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমার জনাব আমার চৌধুরী সাহেবের চেয়ারম্যান সাহেব আল্লাহ আরো 1,000 ইটের দাম মৌলা ইনশাআল্লাহ আমিও 50 পাউন্ড দেব। আল্লাহ আল্লাহ 10 পাউন্ড আমি দিছি আরো 50 পাউন্ড ও আল্লাহ 50 পাউন্ড দিন আল্লাহ আমাদের লিখি ওরা সাথে গুলো অন্য ভাই আগে ওই সাথে কোন হুজুর আমার আচ্ছা কামাল কে বল লাগে আর কামাল স্যার আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা অসুবিধার মধ্যে আল্লাহ আপনার সুবিধা করিয়া দাও। সবচেয়ে আপনার মহব্বতকে আমরা অন্তরে করিয়া দাও। আপনার প্রেম ভালোবাসার দরওয়াজা বিক্রি আল্লাহ আমরা সকলের লাগে আপনি খুলিয়া দাও। আল্লাহ মারিফতের দরওয়াজাটা খুলিয়া দাও। আমিন আল্লাহ দিলাইলে তো কেউ না করতে পারে বিলাতে বানাইলে কেউ বাধা দিয়ে পারতেন নেই। আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ তার কবুল ফরমাকা। কেউ বাধা দিতে পারছে আপনারা যদি বানাইলেন তো কেউ রাতে দুনিয়ার শক্তি বিলি করে এখানে বানাইলা মিডিয়া পাওয়ার শক্তি আছে নি বিলাটা যদি বানাইলা কেউ আরবের কেউ দিতে পারতেন বলে বিলাটের মধ্যে যদি বানাবো দিন কোর্টটা হয়ে যায় এবার সবটা ব্লক হয়ে গেছে আসারা ওটা সবটা কিন্তু আল্লাহ 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 এদের আলহামদুলিল্লাহ 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 এগুলার বিনিময়ে আল্লাহর ওয়াদা আল্লাহ পাকে অবশ্যই পুরা করবা। আল্লাহ সব কাজকে কবুল ফরমাকা মঞ্জুর ফরমাকা। এরপরে ওখান না খাইতে যদি দেন পরশু দেন আলহামদুলিল্লাহ দিতে পারবা। যাওয়ার আগে ফোন দিয়া আপনার নিপুণ যদি আর তো সময় নাই আল্লাহ পাকে আপনারা সবরে আমার আপনারা আমাদের মা বাবা বুজুর্গ আমাদের তরিকা সবর সাথে মিলাইয়া জান্নাত এক করে আল্লাহ পাকে জন্য দেখাই। আমিন আমিন আর কামিল ঈমান যেন নসিব করে। আযান দিলে আযান বাজে করে দিন। আগামী শনিবারে আছে পারে তো ভগবান
اللهم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا মানুষ না রইল মানে অর্থাৎ ব্যস্ত গেল আমার পয়সার লোকের তোমার দুয়া ছাড়া দেখছি আর একটা দু একটা রয়েছে আমরা অবাক যখন আমি বা আমরা মুসলিম হলে অবাক যখন চিন্তা করে আপনিও দোয়া হাত করে বলবো আমরা এই দোয়ার আপনার বানাইয়া মত করাইয়া আল্লাহ আপনি মত ইমান নসিব করিয়া